দেখেন আপনারা যে কেমন পরিমাণে জালি আমার গাছে আসছে, বুঝছেন? প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো পরিমাণে জালি চলে আসছে। দেখেন আপনারা, আপনাদের একটু দেখাই। এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার অনেক কৃষক ভাইরা জানতে চাচ্ছিলেন যে ভাই বেগুন ক্ষেতে কি ছত্রাকনাশক ব্যবহার করছেন এবং কতদিন পর পরে ছত্রাকনাশক ব্যবহার করছেন। তো যে সকল কৃষক ভাইরা বুঝে উঠতে পারছেন না আপনারা আপনাদের বেগুন ক্ষেতে কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কতদিন পর পর ব্যবহার করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা আপনাদের বেগুন ক্ষেতে কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং পর্যাপ্ত পরিমাণে জালি চলে আসছে এবং A to Z পরিচর্যা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি যে কখন কি পরিচর্যা আপনারা আপনাদের বেগুন ক্ষেতে করবেন। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে জালি এবং পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসছে। তো ফুল আসার আগ পর্যন্ত, এই গাছে ফুল আসার আগ পর্যন্ত আমি এখানে শুধুমাত্র ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করছি, অন্য কোনো ছত্রাকনাশক কিন্তু আমি ব্যবহার করিনি। এবং যখন আমার গাছে পুরোপুরি ফুল চলে আসছে এবং একটা দুইটা জালি সেট হওয়া ধরছে, তথা এক সপ্তাহ আগে আমি এখানে ছত্রাকনাশক হিসেবে ক্যাব্রিওটপটা ব্যবহার করছি। আর এর আগে কিন্তু আমি শুধুমাত্র ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করছি, অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করিনি। এখন আপনারা চাইলে ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন ফুল আসার আগ পর্যন্ত, ফুল আসার পরেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যে কেমন পরিমাণে জালি আমার গাছে আসছে, বুঝছেন? প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো পরিমাণে জালি চলে আসছে। দেখেন আপনারা, আপনাদের একটু দেখাই। দেখেন প্রত্যেকটা গাছে খুব সুন্দর পরিমাণে জালি আসছে। দেখেন দেখেন আসলে জালিগুলো এখনো কিন্তু বড় হয়নি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এক এক থলি কিন্তু দুইটা তিনটা করে জালি আছে। গাছের গোড়াটা যাতে নষ্ট না হয়, পাশাপাশি গাছটা যাতে ছোটবেলা থেকে স্ট্রং হয়ে ওঠে। আপনারা খুব ভালো করে জানেন ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশকের কাজ কি। তো এই ছত্রাকনাশকটাই কিন্তু আমি একদম আগাগোড়ায় ব্যবহার করে আসছি। এই হলো জাস্ট আমার ছত্রাকনাশক ব্যবহারের হিসাব A to Z। আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি হয়তোবা অন্য কোনো ছত্রাকনাশক বা অন্য গ্রহ থেকে ছত্রাকনাশক নিয়ে এসে আপনার বেগুন ক্ষেতে ব্যবহার করেন। আসলে বিষয়টা কিন্তু কেমন না। ছোটবেলা থেকে আপনারা ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দেওয়া ধরেন এবং যখন আপনাদের গাছে ফুল ফল চলে আসবে পুরোপুরি একেবারে, তখন যে আপনারা ক্যাব্রিওটপ ব্যবহার করতে পারেন।